কলকাতার একদম কাছেই যে ইতিহাসের এত সুন্দর এক নিদর্শন লুকিয়ে আছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সম্প্রতি অফিসের পিকনিকে আমরা পৌঁছে গিয়েছিলাম হুগলির জনাইয়ের কাছে প্রাচীন বাক্সা মিত্র বাড়িতে। এই রাজবাড়ির গেট দিয়ে ভেতরে ঢোকা মানেই কয়েকশো বছর পিছিয়ে যাওয়া। এই মিত্র পরিবারের ইতিহাস অত্যন্ত প্রাচীন। জনাইয়ের বাক্সা অঞ্চলে এই মিত্ররা ছিলেন বর্ধিষ্ণু জমিদার। জানা যায় ব্রিটিশ আমলে এই পরিবারের প্রভাব প্রতিপত্তি ছিল দেখার মতো। বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং সমাজসেবায় তাদের বিশাল অবদান ছিল। এই মিত্র বাড়ির দালানে একসময় বসত নামি দামি গুণীজনদের আসর। আজও এই বাড়ির ইটে ইটে সেই পুরনো আভিজাত্য আর ঐতিহ্যের গন্ধ লেগে আছে। বাড়ির মূল আকর্ষণ হলো এই বিশাল ঠাকুর দালান। কারুকার্য করা থাম আর খিলানগুলো দেখলে বোঝা যায় সেই সময়ের শিল্পীরা কতটা দক্ষ ছিলেন। বাড়ির অন্দরমহল থেকে শুরু করে খড়খড়ি দেওয়া জানলা সব কিছুতেই যেন এক রাজকীয় ছোঁয়া। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে। যারা ফটোগ্রাফি পছন্দ করেন বা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এই বাড়িটি এক স্বর্গরাজ্য। অফিসের ল্যাপটপ আর কাজের চাপ সরিয়ে আমরা এখানে গিয়েছিলাম রিফ্রেশমেন্টের জন্য। বিশাল চত্বরে আমাদের পিকনিকের আসর বসেছিল। ঐতিহাসিক দালানের নিচে বসে অফিসের বন্ধুদের সাথে দুপুরের খাওয়া দাওয়া আর চুটিয়ে আড্ডা সব মিলিয়ে আমাদের দিনটা ছিল অসাধারণ। বড় বড় ছাদ আর খোলা উঠোনগুলোতে ঘুরে বেড়াতে বেড়াতে মনে হচ্ছিল আমরা যেন কোনো এক পিরিয়ড ড্রামা বা সিনেমা সেটে আছি। আপনারাও যদি একদিনের ছুটিতে নিরিবিলিতে কোথাও ঘুরে আসতে চান তবে এই অফবিট জায়গাটি আপনাদের লিস্টে রাখতেই পারেন। তবে মনে রাখবেন এটি একটি ব্যক্তিগত সম্পত্তি, তাই ভিজিট বা পিকনিকের আগে বাড়ির কর্তৃপক্ষের থেকে অনুমতি নেওয়া কিন্তু আবশ্যিক। আর ফেরার পথে জনায়ের সেই বিশ্বখ্যাত মনোহারা মিষ্টির স্বাদ নিতে একদম ভুলবেন না। এই রাজবাড়ির ইতিহাস আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও ঐতিহাসিক জায়গার সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।